মালদা গিয়েই দ্বন্দ্ব রুখতে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়, সবাইকে এক হয়ে লড়তে হবে, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে তিনি বলছেন যে একসঙ্গে কাজ করতে হবে। কারণ 18ই জানুয়ারি মালদায় সভা করবেন মোদী, 10ই ফেব্রুয়ারির মধ্যে মালদায় সভা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে নির্বাচন, সকলকে একত্রিতভাবে একসাথে চলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে জোরদার প্রচারে নামতে হবে। এবং তার পাশাপাশি সামনে কিছু পরিযায়ী নেতারা বিভিন্ন জায়গা থেকে আসবে, বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী বা কংগ্রেসেরও কয়েকজনের আসার কথা আছে। তাদের বিরুদ্ধে আমরা জেলা নেতৃত্ব জানিয়েছি যে আমাদের পাল্টা সভা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সামনের কিছুদিনের মধ্যেও আমাদের এখানে একটা বড় সভা হতে যাচ্ছে, পাল্টা সভা। আজকের নয়, দীর্ঘদিন ধরেই মালদায় তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে, সেটা একাধিকবার সামলানোর চেষ্টা করা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে, কিন্তু তাও কতটা লাগাম পরানো গিয়েছে তা নিয়ে দলের অভ্যন্তরেই যখন প্রশ্ন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় গিয়েই এই বার্তা দিলেন, দলীয় দ্বন্দ্ব আপাতত এই সময়টা নয়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানবো। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রবীর, দেখো, আজকে ইটাহারে মিছিল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় পৌঁছেছেন। আগামীকাল মালদায় তার সভা রয়েছে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে, কিন্তু মালদায় পৌঁছে তিনি মালদা জেলা নেতৃত্বকে ডেকে নিয়েছেন, যেখানে তিনি রয়েছেন, এবং সেখানে একাধিক বিষয়ে বার্তা দিয়েছেন। একদিকে যেমন বার্তা দিয়েছেন যে এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়, সবাইকে একসঙ্গে কাজ করতে করতে হবে। পাশাপাশি দাঁড়িয়ে এসআইআর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে যে এসআইআর আগে ভালো কাজ হচ্ছিল, কিন্তু এখন হচ্ছে না। যুব নেতৃত্ব যারা আছেন, প্রসেনজিৎ দাস সহ যুবের যারা দায়িত্ব আছেন, তাদেরকে বলেছেন ঝাঁপিয়ে পড়তে এসআইআর এর কাজ নিয়ে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী আসছেন 18ই জানুয়ারি মালদায় সভা করতে। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে প্রধানমন্ত্রীর পাল্টা সভা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। আগামী 10ই ফেব্রুয়ারির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী যেখানে সভা করবেন সেখানেই পাল্টা সভা করার প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলা নেতৃত্বকে বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।